দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেল বোঝাই জাহাজে হামলা হয়েছে। এতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানা গেছে। হামলার পর আগুন ধরে যায় জাহাজটিতে, ক্ষতিগ্রস্ত হয় মূল কাঠামো। এদিকে দক্ষিণ লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর জায়নবাদীদের হামলায় দেশটিতে ঝরেছে জাতিসংঘের ৩ শান্তিরক্ষীর প্রাণ। মধ্যপ্রাচ্যে এখনো থামেনি ইরানের প্রতিশোধের হামলা। এবারে দুবাই উপকূলে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মালিকানাধীন তেলবাহী জাহাজ আল সালমিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আগুন ধরে যায় জাহাজটিতে। এ সময় সেখানে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানায় রয়টার্স, যার বাজার মূল্য প্রায় $২০ কোটি। পরে সে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই কর্তৃপক্ষ। এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামের পাগলা ঘোড়া আরেক দফা লাফিয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জ্বালানি তেলের গড় খুচরা মূল্য গ্যালন প্রতি $৪ ছাড়িয়ে গেছে। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১১৬ ঘর ছাড়িয়েছে। ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতিরা। এছাড়া তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা আঘাতের আগেই ভূপাতিত করেছে আঙ্কারা। অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের কথা জানিয়েছে সৌদি আরব। পিছিয়ে নেই হেজবুল্লাহ। দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে দেশটিতে ঝরল আইডিএফ এর 10 সেনার প্রাণ। এছাড়া ইসরায়েলেও একদিনে 43 দফা হামলা চালিয়েছে হেজবুল্লাহ। ইরানেও শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন জোট। এতে বড় বিস্ফোরণ দেখা যায় ইস্পাহানে। লেবানন